অনু জিজ্ঞেস করে, পাখি তুমি তো জানো ভাই কোথায় গেছে? ভাই তোমাকে তো নিশ্চয়ই বলে গেছে। খুশি তখন জানায় সেই ব্যাপারে কিছুই জানে না। অর্কের কথা শুনে অবাক হয়ে যায়। এরপর, আর আমি তো ভেবেছিলাম এই সব কিছু তোমার আর দায়ের নতুন প্ল্যান কৃষ্ণেন্দুকে সাহায্য করার জন্য। তাহলে তো আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। দায় এতদিন ধরে নিখোঁজ। তখনই খুশি বুঝতে পারে যে পুলিশে খবর দিলে হয়তো বা তার পরিচয়টা বের হয়ে যেতে পারে, সব প্ল্যান নষ্ট হয়ে যেতে পারে। তাই খুশি বলে, আরে তোমরা এসব নিয়ে ভেবো না, আমি সবটা দেখে নেব। তোমরা একদম চিন্তাই করো না এ নিয়ে। আর কৃষ্ণেন্দুর ব্যাপারটা ওকেও আমি দেখে নিচ্ছি। অপরদিকে দেখা যায় পাখিকে রুমে বন্দি করে রেখে দিয়েছিল অর্ণবের বাবা। পাখি জোরে জোরে চিৎকার দিতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য। তখনই অর্ণব এসে দরজা খুলে দেয়। এসে জিজ্ঞেস করে, আরে খুশি তোমার রুমে তোমাকে এভাবে দরজা কি বন্ধ করে রেখে দিয়েছে? পাখি কিছু বলতে যাবে তখনই অর্ণবের বাবা এসে বলে, সে কি করেছে জানো? তোমার ফোন নিয়ে বাইরে কথা বলছিল। অর্ণব তখন বলে, তো কি হয়েছে? ও তোর বান্ধবীর সাথেই কথা বলছিল। অর্ণবের বাবা তখন চিৎকার দিতে থাকে অর্ণবের উপরে, বলতে থাকে এই ফোন নাম্বারের সূত্র ধরে তার শত্রুরা তার অবধি পৌঁছে যেতে পারে। অর্ণব তখন বলে, এমন শত্রু কেন বানাও ড্যাড, যার জন্য এতটা ভয়ে ভয়ে থাকতে হয়? অর্ণবের বাবা অর্ণবের উপর আরও চিৎকার দিতে থাকে। তখনই অর্ণবের মা এসে পরিস্থিতি সামলিয়ে নেয়। পাখি বুঝে যায় যে এখান থেকে বেরোনোটা এতটা সহজ নয়। আগে সবার বিশ্বাস অর্জন করতে হবে যাতে তারা নিজেরাই তাকে বাহিরে যেতে দেয়। তাই পাখি অর্ণবের মাকে বলে, সে না চেয়েছিল যে খুশি রান্না করুক, সে এবার রান্না করবে। অর্ণবের মা তখন বলে, সে মজা করে বলেছিল। আর অর্ণব বলে, শুধু চাটা তো করে দেখাও আগে, তারপর দেখি অন্য খাবার খাওয়া যায় কি না। এদিকে খুশি কৃষ্ণেন্দু ঘুমে থাকা অবস্থায় তার রুমে এসে তার স্যান্ডেলের নিচে চুইংগাম লাগিয়ে দেয় যাতে কৃষ্ণেন্দু হাঁটতে গিয়ে হোঁচট খায়। এরপর এক এক করে মাউথ ওয়াশটাকে খারাপ করে দেয়। এরপর ফেস ওয়াশের সাথে মিষ্টি পাতা মিলিয়ে দেয়, এমনকি পানির লাইনটাও অফ করে দেয়। শুধুমাত্র এক মগ পানি রেখে বলে, এক মগ পানি তো অন্তত রাখা যেতেই পারে। এরপর ফ্লোরে শ্যাম্পু বিছিয়ে রেখে দেয় যাতে এতে স্লিপ খেয়ে পড়ে যায়। এরপর খুশি বলতে থাকে, আজ কৃষ্ণেন্দু বুঝতে পারবে সে কার সাথে পাঙ্গা নিতে এসেছে। এই শাস্তিটা তো তার প্রাপ্যই। তখনই অনু সেখানে এসে জিজ্ঞেস করে, পাখি তুমি এই রুমে কি করছো? খুশি তখন বলে, কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে সবটা দেখার জন্য ঠিক কি হয় এখন। তখনই কৃষ্ণেন্দুর ফোন চলে আসে, তার দেরি হয়ে যাচ্ছে তাই সে তাড়াতাড়ি উঠে পড়ে। তাকে এখনই কাজের জন্য বেরোতে হবে। সে উঠে স্যান্ডেল পরা মাত্রই চুইংগামের সাথে সেটা আটকিয়ে থাকে আর সে হোঁচট খেয়ে পড়ে যায়। অনু আর খুশি দাঁড়িয়ে সেগুলো দেখতে থাকে। এরপরে কৃষ্ণেন্দু কোনোভাবে উঠে ওয়াশরুমে চলে যায় এবং মাউথ ওয়াশ দিয়ে মুখ ক্লিন করতে গিয়েই ওয়াক ওয়াক করে দিয়ে ফেলে দেয় সেটা। এরপর ডেট দেখে যে ডেট তো ঠিকই আছে, তাহলে এটা এমন কেন লাগছে। এরপর সে ফেস ওয়াশ ব্যবহার করা মাত্রই তার সমস্ত মুখমণ্ডলে চুলকাতে শুরু করে দেয়। সে আগরে চিৎকার দিতে থাকে, রাজরানী রাজরানী বলে জোরে জোরে ডাকতে থাকে। এরপর পানি দেওয়ার জন্য ছাড়তে গেলে দেখে পানিও নেই কলে। অনু তখন বলে, আমার বোধহয় একটু যাওয়া উচিত এখন। খুশি তখন তাকে যেতে বাধা দেয়। এরপর দুইজনে মিলে সেখানে দাঁড়িয়ে হাসতে থাকে। অপরদিকে দেখা যায় পাখি সবার মনে তার প্রতি বিশ্বাস অর্জন করার জন্য রান্না করে। তার রান্না খেয়ে সবাই প্রশংসা করতে থাকে। অর্ণব তো প্রথমে বিশ্বাসই করতে চায় না যে এই সব কিছু খুশি রান্না করেছে, কিন্তু খাওয়ার পরে খুবই খুশি হয়ে যায়। অর্ণবের মা বলে, বুঝলে তো, এবার আর ওদের আশায় থাকা যাবে না, আমরা নিজেরাই বরং একটা বিয়ের ডেট ফিক্সড করে দিই। খুশি তো পুরোপুরি বদলে গেছে। এই জন্যই ও বলে, ও যেরকম দেখাচ্ছে আসলে ও সেরকম নয়। ও আসলে ঠিকই বলে বলো। এগুলো শুনে পাখি তখন মনে মনে ভাবতে থাকি, এটা কি হলো? ভাবলাম রান্না করে সবার মনে বিশ্বাস অর্জন করব, এরপর যাতে তারা আমাকে বাইরে যেতে দেয়, আর এখন এসব কি বলছে। তখন পাখি খুবই রেগে যায় আর বলতে থাকে, কি পেয়েছেন কি আপনারা? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করাবেন, এরপরে আবার বিয়ের কথা বলছেন। আপনাদের এই আশা কখনোই পূরণ হবে না। এই বলি পাখি রাগ করে সেখান থেকে চলে যায়। অর্ণবের বাবা ভাবতে থাকে, এই মেয়ে দেখছি সব ডোবাবে। এরপর বলতে থাকে, ছোটবেলা থেকেই তো ওদের ঝগড়া, তাই না? সেই ঝগড়া বোধহয় এখনো শেষ হচ্ছে না।
যাই হোক, এর একটাই সমাধান, সাপে নেউলে যত তাড়াতাড়ি সম্ভব এক করে দেওয়া উচিত। অপর সিনে দেখা যায় কৃষ্ণেন্দু এসে অনুকে জিজ্ঞেস করে এই সব কিছু কি করে হলো, সব কিছু তো আর কোইন্সিডেন্ট হতে পারে না। অনু তখন বলে, দেখো এই সবের মধ্যে আমি ছিলাম না, আমাকে সব জিজ্ঞেস করো না। কৃষ্ণেন্দু তখন অনুর উপর খুবই রেগে যায় আর বলতে থাকে, আমি জানি আমার সাথে যা যা হয়েছে সবটা তুমি জানো, তোমাকে তো বলতেই হবে। অনু তখন বলে, আমার উপর না চেঁচিয়ে পারলে পাখিকে গিয়ে জিজ্ঞেস করো। তখনই কৃষ্ণেন্দু অনুর গায়ে হাত তুলতে গিয়ে খুশি সেখানে চলে আসে এবং বাধা দেয়। খুশি তখন বলে, একদম এরকমটা করার চেষ্টা করো না। কি যেন জানতে চাচ্ছিলে তুমি, তোমার সাথে সব কি করে হলো? আমি তোমাকে বলছি, তোমার সাথে যা কিছু হয়েছে সবটা আমি করেছি। তোমার মাউথ ওয়াশ খারাপ করে দেওয়া, স্যান্ডেলে আঠা লাগানো, ফেস ওয়াশ নষ্ট করে দেওয়া সবটা আমিই করেছি। তো কি করবে তুমি, করো। আর সব কেন করেছি সেটা শুনবে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য। এই বলেই ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে, কি করবে তুমি এখন, করো, কি করবে করো। আর খবরদার, আর যেভাবে গায়ে হাত তুলতে গিয়েছিলে তৃতীয়বার যেন আমি কখনো এরকম রিপিট হতে দেখি না। তাহলে কি করব বুঝতে পারছো? তুমি ভাবতে পারো সেটা তুমি করতেই পারো, কিন্তু আমি কি করতে পারি জানো? আমার উপরে জোর জবরদস্তি করার জন্য তোমাকে পুলিশে দিয়ে দিতেই তো পারি, বলো। এই নিরীহ মানুষটার উপর অত্যাচার করতে আমি যেন আর কখনো তোমাকে না দেখি। পারলে আমার সাথে করে দেখো। তোমার এই কপালে না আমি চন্দ্রবিন্দু এঁকে দিয়েছি, সেটাকে মনে রেখো। এই বলে পাখি অনুকে নিয়ে সেখান থেকে বের হয় আর কৃষ্ণেন্দু একা একা বলতে থাকে, খুব বার বেড়েছে তোমার না, তোমাকে তো আমি ঠিক দেখিয়ে নেব। অপরদিকে দেখা যায় পাখি থালা বাসন ধোয়ার পরে সেগুলো কাপড় দিয়ে পরিষ্কার করে রাখছে। তখনই অর্ণবের মা সেখানে চলে আসে আর বলে, তুই সব কি করছিস, তোর এসব করতে হবে না, রাখতো। আর আমি একটু বাজারে যাচ্ছি বুঝলি। তখন পাখি বলে, তুমি বাজারে যাচ্ছ, আমাকে নিয়ে যাও, আমি তোমার কাছ থেকে সব কিছু শিখতে চাই। অর্ণবের মা বলে, তুই কি শিখবি, তুই কি এগুলো পারিস নাকি, তোর এগুলো কেন করতে হবে? পাখি তখন বলে, আমি তোমার কাছ থেকে সব কিছু শিখতে চাই, আমি তোমাকে হেল্প করতে চাই, দেখো এরপর থেকে আমি সবসময় তোমাকে হেল্প করব। পাখি আসলে চাচ্ছিল এই ফাঁকে সে যাতে এখান থেকে পালাতে পারে। এরপর তারা বাজারে গিয়ে কিছু সবজি কিনলে পাখি জিজ্ঞেস করে, কত টাকা হয়েছে? তখন সবজিওয়ালা বলে, না না ম্যাডাম, এই কটা সবজির জন্য আপনি কেন টাকা দিবেন, আপনার কোনো টাকা দিতে হবে না, কোনো টাকাই দিতে হবে না। পাখি শুনিয়ে সব অবাক হয়ে যায়, এতগুলো সবজি কিনলে অথচ কোনো টাকাই নিবে না, এটা কেমন কথা? অর্ণবের মা তখন বলে, তোর কাছ থেকে ওরা টাকা নেই তাই না, তুই আজকে ওদের কাছ থেকে সবজি নিয়ে টাকা দিবি আর কালকে মারপিট করে তার থেকে অনেক বেশি উসুল করবি, তাই না? অপর সিনে দেখা যায় খুশি তার ড্যাডির কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে কিনা ড্যাড। সে একটু অর্ণবের সাথে কথা বলতে চায়, কিন্তু অর্ণবের ড্যাড তখন বলে, অর্ণব তো এখানে নেই, সে পরে অর্ণবের সাথে কথা বলতে দিবে। এরপর খুশি বলে, এখানে সবাই খুব ভালো ড্যাড। অর্ণবের ড্যাড তখন বলে, তুমি ওখানে গিয়েছো তোমার ড্যাডির প্রতিশোধ নিতে, ওদের সব রকম সম্পদ শেষ করে দিতে। ইমোশনের কোনো জায়গা নেই, তোমাকে যে টাকা পাঠাতে বলেছিলাম সেটা কিন্তু এখনও পাঠাওনি। খুশিকে অনেক বোঝানোর পর খুশি তখন আবার সেই কাজগুলো করতে শুরু করে দেয়। এদিকে অর্ক আর হ্যারি অফিসে যেতে নিলে তখন খুশি বলে সে অফিসে যাবে, যেহেতু অরণ্য নেই তাই সেই কাজগুলো সেই সামলিয়ে নেবে। এরপর বলতে থাকে, বাড়িতে কিছু অপ্রয়োজনীয় লোক রয়েছে, কৃষ্ণেন্দুকে ইঙ্গিত দিয়ে। পরমজিৎ তখন বলতে থাকে, ফাটা কাপড় কি এটা আমাকে বললো? খুশিও তখন মজা করতে থাকে পরমজিতের সাথে এই নিয়ে। এবার কৃষ্ণেন্দু আর অফিসের কি হাল করতে চলেছে এই খুশি, দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।